আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কল কোব্বাচ্ছার। আমি আজকের ভিডিওতে আলোচনা করব পার্টস অফ স্পিচের দ্বিতীয় প্রকার অর্থাৎ প্রোনাউন নিয়ে। আমি পার্টস অফ স্পিচের প্রথম ভিডিওতেই আলোচনা করেছি পার্টস অফ স্পিচের প্রকারভেদ নিয়ে এবং সংক্ষেপে প্রত্যেক প্রকারের সঙ্গে দিয়েছি। সেখানে প্রোনাউনের সঙ্গে আমি বলেছি যে ওয়ার্ড নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এখন প্রোনাউন কত প্রকার? প্রোনাউন মোট 8 প্রকার। সে 8 প্রকার আমি বোর্ডে লিখে রেখেছি। 1 নাম্বার পার্সোনাল প্রোনাউন, 2 নাম্বার রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। অর্থাৎ যেটা রিফ্লেক্সিভ প্রোনাউন এটা বাক্যের মধ্যে ব্যবহার ভেদে এমফ্যাটিক প্রোনাউনও হতে পারে। রিলেটিভ প্রোনাউন, রিসিপ্রোক্যাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন। যে ছাত্রছাত্রী এই প্রোনাউনের 8টা নাম মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য আমি বলে রাখি, মনে রাখবে পি দিয়ে 1টি প্রোনাউন পার্সোনাল, আর দিয়ে 3টা প্রোনাউন রিফ্লেক্সিভ, রিলেটিভ, রিসিপ্রোকাল, ডি দিয়ে 2টা ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, আই দিয়ে 2টা ইনডেফিনিট, ইন্টারগেটিভ। এইটা হলো প্রোনাউনের সংক্ষিপ্ত 8টি প্রকারভেদ। যদিও কোনো কোনো বইয়ে প্রকারভেদকে বেশি করা হয়েছে, যেমন কোনো কোনো বইয়ে এমফ্যাটিক প্রোনাউনকে পৃথক প্রোনাউন হিসেবে দেখানো হয়েছে। আবার কোনো কোনো বইয়ে এই যে পার্সোনাল প্রোনাউনের মধ্যকার যে কেসগুলো আছে ওইটার মধ্যে পসেসিভ কেসটাকে পৃথকভাবে দেখানো হয়েছে। এই জন্য প্রকারভেদটা বেশি হয়ে গেছে। তবে মোটামুটি প্রোনাউন 8 প্রকার। এই 8 প্রকার তোমরা মনে রাখবে। এখন আমি প্রত্যেক প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ দেব। আমি প্রথমেই তোমাদের সামনে আলোচনা করব পার্সোনাল প্রোনাউন কাকে বলে। আমি সংক্ষেপে আলোচনা করব, তারপর প্রত্যেকটি নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব অন্য ভিডিওতে। এই ভিডিওতে প্রত্যেক প্রকারের আমি সংক্ষেপে সংজ্ঞা দেব এবং উদাহরণ দিয়ে একটু সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর প্রত্যেকটি প্রোনাউন সম্পর্কে আলাদা আলাদা ভিডিও তৈরি করে বিস্তারিত ধারণা দেব ইনশাল্লাহ। প্রথমেই পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন বলা হয় যে প্রোনাউন পার্সনের পরিবর্তে অর্থাৎ ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন I am a teacher। এই যে এইটা একটা পার্সোনাল প্রোনাউন, কেননা এটা আমি যে ব্যক্তি আমার পরিবর্তে আই শব্দটি ব্যবহৃত হয়েছে। আমি তো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে বিধায় এটা একটা পার্সোনাল প্রোনাউন। একইভাবে হি একটা পার্সোনাল প্রোনাউন। হি ইজ আ স্টুডেন্ট। এই যে হি দ্বারা যাকে মিন করছি সে তো একজন ব্যক্তি, তাহলে এটাও তো ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে এটাও একটা পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ আই, উই, হি, শি, দে এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছো পার্সোনাল প্রোনাউন কোনগুলো। এরপর আসি রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন প্রথমে শুনে নাও, রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে। রিফ্লেক্সিভ প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস অর্থাৎ এক বচনের সাথে সেলফ, বহু বচনের সাথে সেলফস যুক্ত হয়ে যখন সাবজেক্ট এবং অবজেক্টকে একইভাবে বোঝায় অর্থাৎ একই ব্যক্তিকে বোঝায়। আমি আবারও বলি, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফস যোগে গঠিত হয়, এক বচনের সাথে সেলফ,
বহুবচনের সাথে সেলফস যোগে গঠিত হয় এবং সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তিকে বোঝায়, তখন তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। একটি উদাহরণ দিই তাহলে সুস্পষ্ট হয়ে যাবে। যেমন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। এখানে বাক্যটি লক্ষ্য করো, হি অর্থ সে, কিল্ড অর্থ হত্যা করলো বা মেরে ফেললো, হিমসেলফ অর্থ নিজেকে। এই বাক্যের সাবজেক্ট হলো হি, হিমসেলফ হলো অবজেক্ট। এখানে বাংলা অর্থ হলো সে নিজেকে মেরে ফেললো, অর্থাৎ নিজেকে নিজেই মেরে ফেললো। এখানে সাবজেক্ট হলো হি, হিমসেলফ হলো অবজেক্ট, দুইজন কিন্তু একই ব্যক্তি। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। আর এই অবজেক্টটা কীভাবে গঠিত হয়েছে? হিম এটা তো একটা পার্সোনাল প্রোনাউন, এর সাথে সেলফ যোগে গঠিত হয়েছে, অতএব হিমসেলফ হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। তবে এই রিফ্লেক্সিভ প্রোনাউন যখন বাক্যের মধ্যে ফোর্স দেওয়ার জন্য ব্যবহৃত হবে তখন তার নাম হবে ইমফ্যাটিক প্রোনাউন। যেটা আমি আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে, যে আমি একটা ভিডিও তৈরি করব, পৃথক ভিডিও তৈরি করব, ওটাতে বিস্তারিত আলোচনা করব যে কখন হিমসেলফ, মাইসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফস এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আবার কখন এগুলো ইমফ্যাটিক প্রোনাউন। এরপর আমি বুঝাবো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? খুব মনোযোগ দিয়ে শোনো। যে প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন হলো যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে বাক্যের পরবর্তী অংশের সাথে আগের নাউন বা প্রোনাউনের সম্পর্ক বুঝায়, বা আগের নাউন বা প্রোনাউনের সাথে পরবর্তী অংশের সম্পর্ক কীরূপ তা বুঝায়, তাকে রিলেটিভ প্রোনাউন বলে। আমার এই সংজ্ঞা থেকে তোমাদের এই বিশ্বাস জন্ম হতে পারে যে অবশ্যই রিলেটিভ প্রোনাউনের আগে একটি নাউন বা প্রোনাউন থাকবে। তবে দুই একটি রিলেটিভ প্রোনাউন আছে যে রিলেটিভ প্রোনাউনের আগে কোনো নাউন বা প্রোনাউন থাকে না। তবে মোট কথা আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন হলো এমন প্রোনাউন যেটা করে কি দুটা বাক্যকে সংযুক্ত করে, দুটা বাক্যের মাঝখানে বসে দুটা বাক্যকে সংযুক্ত করে। আবার একইভাবে নাউন যে জায়গাগুলোতে ব্যবহৃত হয় সেই জায়গায় ব্যবহৃত হয়, এই জন্য এগুলো কনজাংশন না হয়ে রিলেটিভ প্রোনাউন। এক হিসেবে এগুলো কনজাংশন হওয়া উচিত, কারণ এটা তো দুটা বাক্যের মাঝখানে বসে দুটা বাক্যকে যুক্ত করে। রিলেটিভ প্রোনাউন বিশিষ্ট বাক্যকে আমরা যদি ভাঙাই, তাহলে ভেঙে ফেলি, তাহলে দুটা বাক্য আমরা পাবো, সেপারেট দুটা বাক্য পাবো। রিলেটিভ প্রোনাউন দুটা বাক্যকে এক বাক্যে পরিণত করে, দুটা বাক্যকে সংযুক্ত করে। সেই হিসেবে এটা একটা কনজাংশন হওয়া উচিত, কিন্তু কনজাংশন নয় কেন? কেননা বাক্যের মধ্যে নাউন যে 5 জায়গায় ব্যবহৃত হয় সেই 5 জায়গার একটা জায়গা এটা দখল করে থাকে, এই জন্য এটা হলো রিলেটিভ প্রোনাউন। তবে মোটামুটি তোমরা ধারণা নিতে পারো যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে বাক্যের পরবর্তী অংশের সাথে আগের নাউন বা প্রোনাউনের সম্পর্ক বুঝায় তাকে রিলেটিভ প্রোনাউন বলে। তবে দু একটা রিলেটিভ প্রোনাউন আছে যার পূর্বে কোনো নাউন প্রোনাউন থাকে না। আমি যে শুধু রিলেটিভ প্রোনাউন নিয়ে যে ভিডিওটা তৈরি করব ইনশাল্লাহ, সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে শুধু আমি সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাহলে রিলেটিভ প্রোনাউনের আমি একটা উদাহরণ দিই, রিলেটিভ প্রোনাউন বিশিষ্ট একটা বাক্যের উদাহরণ দিই। যেমন সুমন helps a boy who is poor. সুমন একজন বালককে সাহায্য করে যে বালক হলো
গরিব। এই যে এখানে হু, এইটা হলো রিলেটিভ প্রোনাউন। কেননা এই হুটা বয়ের পরে বসে বাক্যের পরবর্তী অংশের সাথে বয়ের সম্পর্কটা কেমন তা বুঝিয়ে দিচ্ছে। আবার হুটা ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই হুটা হলো এই রিলেটিভ প্রোনাউন। মনে রাখবে হু, হুম, হুইচ, দ্যাট, হট ইত্যাদি শব্দগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। এরপর আমি বুঝাবো রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে? রিসিপ্রোকাল প্রোনাউন যে প্রোনাউন দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রিসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন সুমন অ্যান্ড আলম লাভ ইচ আদার। ইচ আদার, এখানে ইচ আদার এটা হলো লাভ ভার্বের অবজেক্ট, আর ইচ আদার দ্বারা সুমন এবং আলমের মধ্যেকার পারস্পরিক সম্পর্ককে বোঝাচ্ছে, তাই ইচ আদার হলো রিসিপ্রোকাল প্রোনাউন। ঠিক তেমনিভাবে ওয়ান অ্যানাদার এটা আরেকটা রিসিপ্রোকাল প্রোনাউন। এরপর আমি আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো এমন প্রোনাউন যে প্রোনাউন কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করতে ব্যবহৃত হয়, তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস ইজ আ বুক, এই হয় একটি বই। এই যে দিস, এটি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কেননা এটা বই নাউনটাকে নির্দেশ করতে ব্যবহৃত হয়েছে। একইভাবে দিস, আবার এই দিস THEAC, ঠিক তেমনিভাবে দ্যাট যেটা দূরের বস্তুকে নির্দেশ করে। আবার এই দ্যাটের বহুবচন দোজ, এটা দূরের একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, অর্থাৎ দূরের একাধিক নাউনকে নির্দেশ করে। ইট, ইহা এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো সেই প্রোনাউন যেইটা কোনো নাউনকে বিশেষভাবে নির্দেশ করতে ব্যবহৃত হয়। এরপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো এমন প্রোনাউন যে প্রোনাউন একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক পৃথক করে বোঝায়, তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইচ অফ দি বয়েজ, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ এ বুক। অর্থাৎ প্রত্যেক বালকের একটি বই আছে। তাহলে এখানে বালক আছে অনেকগুলো, এই বালকের প্রত্যেককে পৃথক পৃথক করে বোঝাচ্ছে হচ্ছে ইচ। তাহলে ইচ হলো একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একইভাবে আইদার দুইয়ের মধ্যে যে কোনো একটা বোঝাতে, নাইদার দুইয়ের মধ্যে কোনোটি নয় বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে ইনডেফিনিট প্রোনাউন, যে প্রোনাউন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়, অথবা বলতে পারি যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। যেমন somebody helps you, এই যে
সামবডি অর্থাৎ কেউ একজন, বা কেউ, হেল্পস মানে সাহায্য করে, ইউ মানে তোমাকে, অর্থাৎ কেউ তোমাকে সাহায্য করে বা কেউ একজন তোমাকে সাহায্য করে। এই যে কেউ একজন অর্থাৎ সামবডি, এটা দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায়নি, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝিয়েছে, তাই এটা হলো একটা ইনডেফিনিট প্রোনাউন। ঠিক তেমনিভাবে সামবডি, নোবডি, এনি, নো ওয়ান, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এরপরে ইন্টারগেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা বোঝায়, অথবা আমরা বলতে পারি যে প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারগেটিভ প্রোনাউন বলে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এই যে হোয়াট, এইটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে, তাই এটা হলো ইন্টারগেটিভ প্রোনাউন। ঠিক তেমনিভাবে হু কেম হিয়ার, কে এখানে এসেছিল, এই যে হু, এইটা প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে, তাই এটা হলো কি ইন্টারগেটিভ প্রোনাউন। তবে আমি তোমাদের নিকট একটি বিষয় উপস্থাপন করতে চাই। যেমন আমরা তো আরও শব্দ দিয়ে প্রশ্ন করি, যেমন আমরা অনেক সময় বলি হোয়েন ডিড ইউ কাম হিয়ার, তুমি কখন এখানে আসলে। এই যে হোয়েন, হোয়েন অর্থ কখন, তুমি কখন এখানে আসলে, হোয়েন দ্বারাও তো প্রশ্ন করা হয়েছে, তাহলে হোয়েন কি ইন্টারগেটিভ প্রোনাউন? না, হোয়েন তো ইন্টারগেটিভ প্রোনাউন নয়। তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করা হলো, হোয়াট ইন্টারগেটিভ প্রোনাউন। হু দ্বারা প্রশ্ন করা হলো, হু ইন্টারগেটিভ প্রোনাউন। হোয়েন দ্বারাও প্রশ্ন করা হলো, কিন্তু হোয়েন কেন ইন্টারগেটিভ প্রোনাউন নয়? এইটা তোমাদের নিকট পরিষ্কার হয়ে যাবে যখন আমি প্রত্যেকটি প্রোনাউন নিয়ে পৃথক পৃথক ভিডিও তৈরি করব। ওই ভিডিওগুলোতে আমি সুস্পষ্ট করব ইনশাল্লাহ। আমার এই প্রোনাউনের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং আমাকে উৎসাহ যোগাবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।